ইতিহাসের এক অদ্ভুত ও ভয়ঙ্কর পুনরাবৃত্তির সাক্ষী হলো ওয়াশিংটন অভিজাত হিলটন হোটেল। হোটেলটি 1965 সালে চালু হয়। চালু হওয়ার পর থেকে এখানে বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক অনুষ্ঠান হয়েছে। প্রায় 4.5 দশক আগে এই হোটেলের বাইরে গুলিবিদ্ধ হয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগেন। গত শনিবার রাতে সে একই আঙিনায় বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর সশস্ত্র হামলার চেষ্টা চালানো হয়, তবে প্রাণে বেঁচে যান তারা। প্রথম ঘটনাটি ঘটে তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগেনের সঙ্গে। 1981 থেকে 1989 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি। আর সর্বশেষটি ঘটল বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। 2025 সালে নিজের দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে এসেছেন তিনি। 1981 সালে 30 মার্চ একটি অনুষ্ঠান শেষে হিলটন হোটেল থেকে বেরিয়ে আসছিলেন তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগেন। গাড়িতে উঠতে যাবেন, হঠাৎ গুলি ছোড়েন হিঙ্কলি জুনিয়র নামের একজন। ঘটনায় গুরুতর আহত হন প্রেসিডেন্ট রিগেন। ফুসফুসে গুলি লেগে মারাত্মকভাবে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়। এই ঘটনায় জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি হাসপাতালে 12 দিন ভর্তি ছিলেন প্রেসিডেন্ট। রিগেনের উপর হামলার ঘটনায় আহত হন তৎকালীন প্রেস সেক্রেটারি জেমস ব্রডি, সিক্রেট সার্ভিসের কর্মকর্তা টিমোথি ম্যাকার্থি এবং পুলিশ কর্মকর্তা থমাস ডেলাহ্যান্টি। সর্বশেষ ঘটনাটি ওয়াশিংটন ডিসি স্থানীয় সময় গতকাল শনিবার রাতে হিলটন হোটেলে আয়োজন করা হয়েছিল বিভিন্ন সংবাদ মাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ। তাতে প্রেসিডেন্ট ট্রাম্প অংশ নেন। এই আয়োজনে ট্রাম্পের সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। আরও ছিলেন ভাইস প্রেসিডেন্ট সহ মার্কিন মন্ত্রিসভার প্রায় সবাই। ছিলেন নামিদামি 2600 অতিথি। ট্রাম্প মেলানিয়া তখন মঞ্চে। রাষ্ট্রপ্রধানের উপস্থিতিতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে একটি আয়োজনে বিকট শব্দ, হট্টগোল ও বিশৃঙ্খলার মধ্যে অতিথিরা টেবিলের নিচে লুকান। দ্রুতই মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয় প্রেসিডেন্ট আর ফার্স্ট লেডিকে, পরে অতিথিদেরকেও। ঘটনাস্থলে দায়িত্ব পালন করা এক নিরাপত্তা কর্মকর্তার বরাতে বিবিসি জানিয়েছে সেখানে 7 থেকে 8টি গুলির শব্দ শুনেছেন তিনি। এই ঘটনার অক্ষত আছেন ট্রাম্প, মেলানিয়া, ভাইস প্রেসিডেন্ট, মন্ত্রীসহ অতিথিরা। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI-এর এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, সন্দেহভাজন ব্যক্তি একটি শটগান থেকে সিক্রেট সার্ভিসের এক সদস্যর দিকে গুলি ছোড়েন। সিক্রেট সার্ভিসের ওই সদস্য সুরক্ষা পোশাক পরা ছিলেন। গুলিটি সুরক্ষা পোশাকে আঘাত করে তার ক্ষতি হয়নি। সন্দেহভাজন হামলাকারীকে হেফাজতে নিয়েছে নিরাপত্তা বাহিনী। তিনি ক্যালিফোর্নিয়া থেকে আসা 31 বছর বয়সের একজন পুরুষ বলে জানানো হয়েছে। নুসরাত জাহান রিয়া, বাংলাদেশ প্রতিদিন।